লালমনিরহাটের দহগ্রামের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনও থমথমে অবস্থা সীমান্ত পরিস্থিতি। বিজিবি বিএসএফ নিজ নিজ সীমান্তের বাংকারে অবস্থান নিয়ে রয়েছে, তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। বিজিবি বলছে সার্বক্ষণিক নজরদারি রয়েছে, সেই সাথে মোতায়েন রয়েছে বাহিনীর বাড়তি সদস্য। এমন পরিস্থিতিতে আতঙ্ক কাটছে না সীমান্তবাসীর। এদিকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং নওগাঁর বস্তাবর সীমান্তে আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, জানাবেন যে বিজিবি বাহিনী থেকে বলা হচ্ছে যে সেখানে ইতিমধ্যে বাড়তি সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। একটু বলবেন যে সীমান্তের সবশেষ কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট জানাতে পারবেন আমাদের? রাশেদ, লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত, এই দহগ্রামের কাহিনী কিন্তু যুদ্ধের সে ৭১-৪৭-এর পর থেকে এই দহগ্রাম ৩ বিঘা করিডোর, এই যে রাস্তাটুকু, এই রাস্তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্তর্জাতিক জাতীয়ভাবে আলোচনা হয়েছে, রাজনীতিতে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দহগ্রাম আঙ্গরপোতা যে ইউনিয়ন রয়েছে, এটি কিন্তু ভারতের উপর দিয়ে যেতে হয়। একটি সময় এই ইউনিয়নের বাসিন্দা, কয়েক হাজার বাসিন্দা, তারা কিন্তু দিনে ২-৩ বার নির্দিষ্ট সময়ে যাতায়াত করতে পারতো। বিভিন্ন সময় পরবর্তীতে আন্তর্জাতিক চাপে তারা কিন্তু এখন ভালোভাবে যাতায়াত করতে পারে। যেহেতু এই অংশটা একবারে ভারতের অভ্যন্তরে, যার কারণে এই বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় এই ইউনিয়নটাতে, দহগ্রাম এলাকায় ভারতের যে সীমান্ত বাহিনী, তাদের কিন্তু আগ্রাসন বা আক্রমণাত্মক একটি ভাব দেখা যায়। আমরা গত শুক্রবার যে কাহিনী সরজমিনে যেটা দেখেছি, স্থানীয়রা যেটি বলছেন যে শুক্রবার হঠাৎ করে তারা কাঁটাতারে বেড়া দিতে আসে, বিজিবি বাধা দেয়, পরে তারা সরে যায় এবং পরবর্তীতে আবারও তারা স্থানীয় লোকজন নিয়ে এসে তারা কিন্তু এই কাঁটাতারে বেড়া নির্মাণ করে। যদিও বিজিবি সেখানে প্রহরায় ছিল, কিন্তু বিজিবি বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু সহিংসতায় কিন্তু যায়নি। এবং বিএসএফ কিন্তু সেখান থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে এসে এই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করছে, যেটাতে মনে হচ্ছে যুদ্ধ মনোভাব একটি মনে হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছেন যে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন রয়েছে, বিজিবিও বাংকার নির্মাণ করেছে, নির্দিষ্ট দূরত্ব থেকে, নিরাপদ দূরত্ব থেকে দেশের সীমানা নিয়ন্ত্রণ এবং রক্ষা করতে তারা সর্বত্র প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে বিজিবি বলছে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হচ্ছে, তারা প্রতিবাদ করছেন এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে, পরিস্থিতি আর শান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল সবশেষ আমার কাছে। মাহফুজ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মাহফুজ বকুল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে।